আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যে নাস্তা খেয়ে নিতেছি, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নাস্তা খাইতেছি। আর যত নাস্তার সাথে যত কিছুই থাকুক, আমার চাটা লাগবেই। তো নাস্তা খাওয়ার পরে এই যে আমি রান্না করতে আসি। তো আমি আজকে কি রান্না করব, আমার সাথেই থাকুন আপনারা। তা এই পর্যায়ে যারা আমার ভিডিওতে একটা ক্লিক করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করেন, কারণ এখন ভাবতেছেন যে দেখা শেষ করে আমি লাইকটা দিয়ে যাব। হয়তো দেখা শেষ হয়ে গেলে ভুলেও যাইতে পারেন। আমারও এরকম হয়, আমি অনেক কিছু আপনাদের সামনে বলতে চাই, বলতে পারি না। যখন আপনাদের সামনে কথা বলতে আসি তখন অনেক কিছুই ভুলে যায়। হয়তো বা আপনারাও এরকম করে ভুলে যান লাইকটা দিতে। তবে আপনাদের একটা লাইক আমার জন্য অনেক উপকার হবে, অনেক আনন্দ দেয়, আমারে অনেক দূর আগায় নিয়ে যেতে সাহায্য করবে। তো আমি এই করলা বিরানগুলা শূন্য গড়টারে কীভাবে পূর্ণ করলাম সেটা আপনারা এই যে দেখতেছেন। আমি একটা ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে মাখায়, তারপরে এটির ভিতরে যখন করলাটা ভাজি হয়ে গেছে তখন আমি এটার মধ্যে দিয়ে একটু উল্টায় পাল্টায় নিব। তো উল্টানোর পরে এই পাশে যদি একটু খালি থাকে সেগুলো তো আমি দিয়ে দিব। এই করলা ভাজিটা খেতে অসাধারণ, একবার খেয়ে দেখবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, আমার মেয়েরাও খুব পছন্দ করে, আমার ঘরের সবাই এই ভাজিটা খুব পছন্দ করে, এই কলা ভাজিটা। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, ছোট এবং বড়, কাছে এবং দূরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সবাইকে শেয়ার করে দিবেন। এই যে দেখেন আমি কতবার মুছি, তারপরও ময়লা হয়ে যায়, তেল ছিটাই করে চুলাটা তেলের ভইরা যায়, অনেকবার মোছা হয় তারপরও। তাই এখানে আমি একটু দুন্দুল রান্না করব আজকে, তেমন কিছু রান্না করব না। দুন্দুলটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার মেয়েটা পছন্দ করে না, ওর জন্য সবসময় আমি ডিম ভুনা করি। তো আজকে করব না, আমার ভালো লাগতেছে না, ওকে আমি রান্না খাওয়ার সময় একটা ডিম ভাজি করে দিব। তো এই রান্না করতে করতে আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।